রায়না এক ব্লকের শেয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার এক ব্যক্তির মৃত্যু হল রাজস্থান রাজ্যের জয়পুর এলাকায়। মৃত ব্যক্তির নাম বোরজাহান শেখ। বয়স প্রায় 44 বছর। বাড়ি রায়না এক ব্লকের শেয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খ্যামতা গ্রামে। জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজস্থান রাজ্যের জয়পুর এলাকায় জরির কাজ করার জন্য স্ত্রী ও 2 নাবালক সন্তানকে নিয়ে বসবাস করত বোরজাহান। 30 সেপ্টেম্বর জরির কাজ করার সময় বুকে ব্যথা শুরু হয় এবং প্রবল অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত জয়পুর এলাকায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর 2রা অক্টোবর মৃতদেহ খ্যামতা গ্রামে এসে পৌঁছাতেই শোকের ছায়া এবং কান্নার রোল ওঠে গোটা গ্রাম জুড়ে। বোরজাহান বাড়ির একমাত্র রোজগার ব্যক্তি ছিলেন। তার বাড়িতে বর্তমান স্ত্রী এবং 2 ছোট পুত্র সন্তান, অসুস্থ বাবা ও মা। এহেন পরিস্থিতিতে অসহায় পরিবারটি সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। তোর কাকাকে ফোন করতো না না ভাই ফোনটা দে না ফোনে নিচে আস্তে আস্তে বলি আচ্ছা মাথাটা সামনে দিকে নিবি, মাথাটা সামনে দিকে নিবি, মাথাটা ঘুরিলে ঘুরিলে হ্যাঁ ঢুকে যাবে গাড়ি ঢুকে যাবে। আমার ছেলে জয়পুর রাজস্থানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। আমার ছেলে একটাই খাটিয়ে আমরা 6 জন মেম্বার, আমি বাবা কাজ করতে পারি না, আমি অক্ষম। এই ছেলে আমার সংসার চালাতো, সেই ছেলে আর মারা গেছে রাজস্থানে হার্ট অ্যাটাক হয়ে। আজকে আমার সংসার চালানোর অবস্থা খুবই খারাপ। তা আমি আমার ঘর, মাটির ঘর খুব ভগ্ন অবস্থা। আমি যাতে করে সরকার আমাকে কিছু অনুদান হিসেবে সাহায্য করে, আমি সরকারের কাছে এই আবেদন করছি। সরকারের কাছে এখনও আবেদন জানানো হয়নি, এবার জানাবো মনে করছি। এই যে পরিচারিকা শ্রমিকের কাজ করতো রাজস্থান জয়পুরে, জরুরি কাজ করতো, আজকে সে মারা গেল। তার যে একটা ক্ষতিপূরণ হিসাবে আমি সরকারের কাছে কিছু চাই, আবেদন করছি যেন কিছু আমাকে অনুদান দেওয়া হোক। আপনি কে হন? আমি ছেলের বাবা। আপনার নাম? আমার নাম শেখ মনিরুদ্দিন। আমার রাজস্থানে আমাদের খ্যামতার গ্রামে অধিকাংশ ছেলেই কাজ করেন এবং আমার পাড়ার ছেলে শেখ বোরজাহান, উনিও রাজস্থানে কাজ করতেন বিগত 10-12 বছর ধরে। ওখানে ওই জরির কাজে কর্মরত অবস্থায় থাকতেন ওখানে। এমন অবস্থায় গত সোমবার রাত্রিতে উনি কাজে থাকাকালীনই ওনার হার্ট অ্যাটাক করেন এবং হার্ট অ্যাটাক করার সঙ্গে সঙ্গে ওনাকে ডাক্তারখানা, ওখানে নিকটতম হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল বলে ঘোষণা করা হয়।
এবং সেই অবস্থাতেই ওখানে ওরা 2-4 জন নাবালক ছেলে এবং তার স্ত্রী, হ্যাঁ, 2-4 জন ছেলে ছিল। তারা ওখান থেকে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ওরা সেই বডি নিয়ে আজকে আমার খ্যামতা গ্রামে এসে পৌঁছায় এবং পৌঁছানোর পর আজকে 10টার পর 11টার সময়তে আমাদের খ্যামতা গ্রামে তার দেহ সমাপ্তি করা হয়। কি বলবেন এই ঘটনা, বাইরে কাজে গিয়ে এই ঘটনার জন্য আজকে আমি আমার গ্রামের তরফ থেকে এবং সমস্তভাবে আমি জানাই যে সে একটা নিঃস্ব ফ্যামিলি। তার ওই একটা মাত্রই রোজগার ছিল, ওই ছেলেটি বৃদ্ধ বাবা, অসুস্থ মা এবং তার যে স্ত্রী, 2টি ছেলে বর্তমানে এখন ঘরে উপস্থিত, এবং ওই একটাই রোজগারে ছিল। রোজগারহীন হয়ে গেল ফ্যামিলিটা। সেই ফ্যামিলিটার দিকে আমি সরকারের কাছে আবেদন করছি যে ফ্যামিলিটার দিকে একটু সরকারি দৃষ্টি আকর্ষণের জন্য খ্যামতা গ্রামের তরফ থেকে আমি আবেদন জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের জন্য তো রাজ্য সরকার অনেক কিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে, সেখানে কি নাম নথিভুক্ত আছে? হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদের উনি কার্ডে নাম নথিভুক্ত করেছিলেন এবং 2বার ভেরিফিকেশনে এসেছিলেন এবং পঞ্চায়েতও ওনাকে ডেকেছিলেন, কিন্তু ওনার হাতে কার্ড দেয়নি। কার্ডের জন্য উনি যে অ্যাপ্লাই করার সে অ্যাপ্লাই করেছিলেন এবং কার্ড উনি পাননি। আপনার নাম আর পরিচয়? আমি নূর মোহাম্মদ খান, আমি ওর পাশের বাড়ির বাসিন্দা।